এইভাবে আচরণ এটা ধিক্কার জানায়, এটা হিন্দু ধর্মের অবমাননা, এটা হিন্দু ধর্মকে ছোট করা, হিন্দু ধর্মে এটা আদেশ নেই। হিন্দু ধর্মের অনুসারীরা প্রকৃতপক্ষে এইরকম মানুষ হতে পারে না। প্রকৃত হিন্দু ধর্মের অনুসারীরা তাদের আচরণ, তাদের বিহেভিয়ার খুব সুন্দর হয়, আমি জানি, কারণ হিন্দু ধর্মের পাশাপাশি আমরা ভাই ভাই হয়ে বসবাস করছি, সেই অনুপাতে আমি জানি। কিন্তু এই যে কুলাঙ্গারগুলো দেখছেন, এরা প্রকৃতপক্ষে হিন্দু ধর্মের অনুসারী নয়। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। একজন প্রকৃত হিন্দু ধর্মের অনুসারী ব্যক্তির আচরণ কেমন হওয়া উচিত? হিন্দু ধর্মের বা সনাতন ধর্মের অনুসারীদের ব্যক্তিদের চরিত্র যদি সবচাইতে ভালো হয়, তাহলে এই কুলাঙ্গারগুলো কোন ধর্মের অনুসারী? আজকের দিনে শ্রীকৃষ্ণ ভগবান যদি উপস্থিত থাকতো আর এই কুলাঙ্গারগুলোর ব্যবহার যদি দেখতো, তাহলে কি শ্রীকৃষ্ণ ভগবান এদের আচরণে খুশি হতেন নাকি রাগান্বিত হতেন? আমি কথাগুলো কেন বলছি? আপনি কি ভাবছেন আমি হিন্দু ধর্ম সম্পর্কে কিছু বলছি? না, হিন্দু ধর্ম সম্পর্কে আমার বলার কোনো ইচ্ছা নেই, আর আমি বলতেও চাই না। কেন বলছি? আমি বলতে বাধ্য হচ্ছি। এই কুলাঙ্গারগুলো হিন্দু ধর্মের অপব্যবহার করছে, হিন্দু ধর্মের অবমাননা করছে। এরা হিন্দু ধর্মের অনুসারী নামকরণ করে হিন্দু ধর্মকে ছোট করছে। চলুন আপনাকে ভিডিওটি প্রথমে দেখাই। 25শে মার্চ মানে গতকালকে আপনারা জানেন যে হিন্দু ধর্মের যারা প্রকৃত অনুসারী তারা একটি উৎসব পালন করেছে, সেটা হচ্ছে হোলি উৎসব। আর এটা হিন্দু ধর্মের একটি জাঁকজমকপূর্ণ একটি উৎসব। চলুন এই উৎসবে একটি মুসলিম পরিবারকে যেভাবে কিছু হিন্দু যুবক, কিছু কুলাঙ্গার যুবক, হিন্দু নামের কিছু কুলাঙ্গার, তারা একটি মুসলিম পরিবারকে যেভাবে অবমাননা করলো, অবহেলিত করলো, তাচ্ছিল্য করলো, জবরদস্তি হুলি দিয়ে তার শরীরকে রাঙিয়ে দিল এবং অপমাননা করলো, সেই ঘটনাটা আপনাদেরকে দেখায়, তারপর আলোচনা করে বিস্তারিত ইনশাল্লাহ। দেখুন। পঁচিশে মার্চ একটি মুসলিম পরিবার রাস্তা দিয়ে যাচ্ছিল। কিছু হিন্দু ধর্মের কুলাঙ্গার তারা পরিবারটাকে রাস্তা অবরোধ করে মন্দিরের সামনে জবরদস্তি জোর করে তারা হুলি মাখালো। সেখানে যুবক মহিলা ছিল, তার মা ছিল, তার পিতা ছিল, একটা পরিবার যাচ্ছিল। যেভাবে হুলি মাখানো হলো আপনারা ভিডিওতে দেখতে পেলেন, যে কিভাবে জবরদস্তি জোর করে হুলি দেওয়া হলো। একটা মহিলাকে টাচ করার অধিকার তার নেই। ইসলামিক ধর্ম অনুযায়ী একজন মহিলাকে অন্য কোনো দুঃসম্পর্কের কোনো পরপুরুষ, অন্য কোনো যুবক তাকে টাচ করতে পারে না, এটা সম্পূর্ণভাবে হারাম। আর এর জন্য ওই মুসলিম পরিবারটা নিজের শরীরকে ঢেকে হিজাব পরে, বোরখা পরে রাস্তাতে যাচ্ছিল। আর কিছু হিন্দু ধর্মের কুলাঙ্গার তারা জোর করে মহিলাগুলোকে টাচ করে অথবা জোর করে হুলি মাখালো, আপনারা দেখতে পেয়েছেন। আমরা জানি যে হিন্দু ধর্মে রাধা এবং কৃষ্ণের ঐশ্বরিক প্রেমলীলা উদযাপন করার জন্য এই হোলি ধর্মের উদযাপনটা পালিত হয়। তো ভাই, আপনার ধর্মের প্রেম লীলা খেলার জন্য যে হোলি আপনারা উদযাপন করছেন, করুন, কোনো সমস্যা নেই। তো আপনারা প্রেম লীলা খেলুন, আমাদেরকে বাধ্য করছেন কেন? আমাদের মা বোনদেরকে নিয়ে এরকম তাচ্ছিল্য ছিনিমিনি খেলছেন কেন? এরকম কি কোনো ধর্মে আপনার কোনো জায়গাতে উল্লেখ করেছে? আপনাদের কোনো দেবতাকে আপনাদেরকে এইভাবে আদেশ করেছে? না। আমি মনে করি আজ যদি এই ধর্মের কোনো দেবতা উপস্থিত হতো, তাহলে এইসব কুলাঙ্গারকে কঠিন থেকে কঠিনতার শাস্তি দিত। ইসলাম ধর্মের কোথাও বলা নেই। এমনকি আপনাকে চ্যালেঞ্জ করছি যে ইসলাম ধর্মের কোনো জায়গাতে জোর করে অন্য ধর্মের মানুষকে ইসলাম ধর্ম মানতে বাধ্য করার কোনো আদেশ নেই, আর কেউ করেও না।
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি বলেছেন সূরা বাকারা সূরা নম্বর 2 আয়াত নম্বর 256, লা ইকরাহা ফিদ-দীন, দিন গ্রহণের ব্যাপারে, দিন পালনের ব্যাপারে, ইসলাম পালনের ব্যাপারে, ধর্ম পালনের ব্যাপারে কোনো জবরদস্তি নেই। সূরা কাফিরুন 109 নম্বর সূরার 6 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন লাকুম দীনুকুম ওয়ালিয়া দিন, তোমাদের ধর্ম তোমাদের কাছে, আমাদের ধর্ম আমাদের কাছে। ভাই, আপনি আপনার ধর্ম পালন করুন। আমি হিন্দু ধর্মকে ছোট করছি না, আমি হিন্দু ধর্ম সম্পর্কে খারাপ কিছু মন্তব্য করতে চাই না, আর বলতেও চাই না। আপনি ভাই আপনার ধর্ম পালন করুন, আমাদের ধর্ম আমাদেরকে পালন করতে দিন। ভারতবর্ষ এমন একটি রাষ্ট্র যে রাষ্ট্রে যার যা ধর্ম ইচ্ছা অনুযায়ী পালন করতে পারবে, এটা রাষ্ট্রীয় বিধান। আপনি জবরদস্তি জোর করে হিন্দু ধর্মের রীতিনীতি পালন করতে বাধ্য করতে পারেন না। এটা যে হিন্দু ধর্মের খেলাফ, হিন্দু ধর্মের কথা এটা বলা নেই। আমাদের এলাকায় হিন্দু ধর্মের অনুসারীরা নেই, আমরা একসঙ্গে ভাই ভাই হয়ে থাকি, কেউ কাউকে জবরদস্তি করে না। আপনি বুঝতে পারবেন না যে আমার এলাকায় হিন্দু ধর্ম যারা রয়েছে এবং মুসলিম ধর্মে যারা রয়েছে তারা একজন আরেকজনকে এত ভালোবাসে, একজন আরেকজনের সঙ্গে এত সম্পর্ক, তারাও হোলি খেলে, তারাও এই দিনটা হোলি উদযাপন করে, কিন্তু তারা কই এইভাবে তো অবমাননা করে তাচ্ছিল্য করে হোলি মাখায় না। এটা অন্যায়, এটা গুরুতর অন্যায়। অতএব সম্মানিত দিনী ভাই, আমি যারা দেখছেন, আমি আপনাদেরকে বলতে চাইছি আমাদেরকে এটা বোঝানো উচিত। আর এইভাবে জোর করে, যদি পুরুষ হতো আমি অতটা কিছু মনে করতাম না, কিন্তু সেখানে মহিলা রয়েছে, যে মহিলা নিজেকে বাঁচিয়ে রাখতে চায় পুরুষদের হাত থেকে। ইসলাম ধর্মের রীতিনীতি এটা, ইসলাম ধর্মের আদেশ, অথচ জোর করে যুবক মহিলা রয়েছে তার উপর এইভাবে রং মাখিয়ে তাকে অপমাননা করে, তাকে হেয় করে, তাকে ছোট করে, আর যেভাবে নাচানাচি করছে, জয় শ্রীরাম বলছে। আপনি বলুন, কোনো সমস্যা নেই, আপনি আপনার ধর্মের অনুসারী, আপনি আপনার ধর্ম পালন করছেন, এতে আমার কোনো দ্বিধা নেই। কিন্তু এইভাবে আচরণ, এটা ধিক্কার জানায়, এটা হিন্দু ধর্মের অবমাননা, এটা হিন্দু ধর্মকে ছোট করা, হিন্দু ধর্মে এটা আদেশ নেই। হিন্দু ধর্মের অনুসারীরা প্রকৃতপক্ষে এইরকম মানুষ হতে পারে না। প্রকৃত হিন্দু ধর্মের অনুসারীরা তাদের আচরণ, তাদের বিহেভিয়ার খুব সুন্দর হয়, আমি জানি, কারণ হিন্দু ধর্মের পাশাপাশি আমরা ভাই ভাই হয়ে বসবাস করছি, সেই অনুপাতে আমি জানি। কিন্তু এই যে কুলাঙ্গারগুলো দেখছেন, এরা প্রকৃতপক্ষে হিন্দু ধর্ম অনুসারী নয়। অতএব সম্মানিত দিনী ভাই, আমরা অবশ্যই ব্যাপারটাকে লক্ষ্য রাখবো এবং যারা এই ধরনের কাজগুলো করছে আমরা তাদেরকে প্রতিবাদ করব এবং সেটাকে বোঝানোর চেষ্টা করব। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।